শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। এই প্রথম ছাত্রছাত্রীদের দূরের কোনো বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হবে। ভালো লাগছে, আবার ভয়ও লাগছে। যেরকম ভাবে পড়েছি সেই রকম ভাবে ভালোভাবে দিয়েছি। বাংলাটা যথাযথ ভালোভাবেই হয়েছে, এবারে চেষ্টা করব ভালোভাবে লেখার। করতাম না, স্কুল বাদে 4-5 ঘন্টা বাড়িতে পড়তাম। এবার টিউশন শুধু পাবে না। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বাস কিংবা প্রাইভেট গাড়ির উপর ভরসা করতে হয়। তবে বাস যাত্রা করতে গিয়ে ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই সকল বেসরকারি বাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। শুধুমাত্র পরীক্ষার দিন পরীক্ষার্থীরা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবে। তাদের কাছ থেকে নেওয়া হবে না কোনো ভাড়া। সেই মোতাবেক সকল বাসেই লাগিয়ে দেওয়া হয়েছে পোস্টার। পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের এই বিশেষ ঘোষণা। একদিকে যখন প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার মাঝেই জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের এই বিশেষ উদ্যোগ। আমরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি যে গতবারে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রে যাওয়ার বাসে ফ্রি করে দিয়েছিলাম। এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই পরীক্ষার্থীদের বাসে যাতায়াতের জন্য কোনো ভাড়া লাগবে না। শুধু তাই নয়, এবারে পরীক্ষা অনেকটা এগিয়ে এসছে, সুতরাং সকাল 6টা থেকে বেলা 3টে পর্যন্ত যাতে স্বাভাবিকভাবে বাস চলাচল করে সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। প্রায় 800 মতো বাস চলে আমাদের জেলায় জায়গাতে, সেখানেও আমরা আমাদের যারা সদস্য আছে তাদেরকে এভাবেও জানিয়ে দেবো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বিনামূল্যেই যাতায়াত করতে পারবে বাসে। পাশাপাশি পরীক্ষার সময়ে যাতে বাস চলাচল স্বাভাবিক থাকে সে বিষয়েও গুরুত্ব দেবে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। বাস মালিক ও কর্মীরা নিজেরাই নিজেদের বাসে এই পোস্টার চিটিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, গত বছরেও একই ব্যবস্থা নেওয়া হয়েছিল বাস মালিকদের পক্ষ থেকে। তবে ছাত্রছাত্রীদের যাতে যাতায়াতে কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজরদারি এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এখানে একটা মিটিং, খড়গপুরে একটা মিটিং, এই পরীক্ষা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।